আজকাল আমার একটা নতুন গল্প নিয়ে। গল্পের নাম ছেলেদের রেস্ট্রিকশন। ছোট থেকে শুনতাম সবাইকে সব কাজ করতে হয় না, মানে একটা রেস্ট্রিকশন থাকে। যেমন তুমি মেয়ে, ওখানে একা একা যেও না, তুমি বেশি রাত করে বাড়ি ফিরো না, তোমার ছেলের চেয়ে মেয়ে বন্ধুই ভালো, ছেলে বন্ধু বেশি হলে মেয়েটা খুব ছেলে ঘেঁষা, বা এই আর কি, এই সব ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ভাই বা দাদা তো ছিল না, তাই ছেলেদের রেস্ট্রিকশানটা ঠিক বুঝতে পারিনি। এখন পারি। বলতে পারো ওর সাথে দেখা হওয়ার পর কীভাবে, এই ধরো প্রেম করছি, কেউ দেখলো, ছেলেটা কে রে, কী করে, তোর সঙ্গেই পড়ে, সেম এজ, কি খাওয়াবে, ভালোবাসায় পেট ভরবে, এই ইত্যাদি ইত্যাদি। কেউ কিন্তু বলে না, হ্যাঁ রে নিজের পায়ে দাঁড়িয়ে প্রেমটা করতিস, কি খাওয়াবি ছেলেটাকে বিয়ে করে। কিংবা বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে বাবাকে অনেকেই জিজ্ঞেস করে, জামাই কি করে, রোজগার কত। তারপর আর কি, বিয়ের পর শ্বশুর বাড়িতে কেউ কিন্তু জিজ্ঞেস করে না বৌমা কি করে, জিজ্ঞেস করে বৌমার বাড়ি কোথায়, কয় ভাই বোন, বাবা কি করেন, এইসব। তাহলে ছেলেদের রেস্ট্রিকশানটা কোথায় হলো? রেস্ট্রিকশানটা মনের মতো করে বাঁচার, রেস্ট্রিকশানটা অলসতায় কাটানোতে, রেস্ট্রিকশানটা নিজের শখের ডানায় ভর করে জীবন কাটানোয়, রেস্ট্রিকশানটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো। এগুলো আরও বেশি করে উপলব্ধি করি এখন পশ্চিমবঙ্গবাসী হওয়ার পর, চাকরির জন্য ছেলেদের হাহাকার দেখার পর। আমি তো মেয়ে, বর ভালো চাকরি করে, বেশ কাটছে, অবশ্য আমিও সেই চাকরি প্রার্থী বটে। তাহলে নারী পুরুষ সমান সমানের এই পৃথিবীতে কেন এত রেস্ট্রিকশান ছেলেদের? এগুলো আরও বেশি করে এখন উপলব্ধি করি ছেলে হওয়ার পর। আরে না, মেয়ে থেকে ছেলে নয়, মেয়ে থেকে ছেলের মা হওয়ার পর।